হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা ঝোলে ঝালে বাঙালিতে তোমাদের সকলকে মোস্ট ওয়েলকাম। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো রুই ভাপা বা কাতলা ভাপা। এটা খেতে খুব ভালো লাগে। এখানে কোনো রকম এক্সট্রা গ্যাস খরচ হবে না। এই রান্নাটা তৈরি করতে ভাত হবে, তার সাথে এই ভাপাটা হয়ে যাবে। চলো ইজি প্রসেসে এই রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এটা আমি আমার ঠাকুমার থেকে শিখেছি, তাই এটা তোমাদের আজকে করে দেখাচ্ছি। এই রান্নাটা খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতে। চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে এই রান্নাটা তৈরি করতে। এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। এবার এই মাছটায় নুন, হলুদ আর 1 চামচ লেবুর রস দিয়ে 1 ঘন্টা মাখিয়ে নিয়েছি। এই রান্নাটা গোটা মশলাই ব্যবহার করতে হয়। আমি শিলে বেটে নিয়েছি মশলাগুলো, তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো। আমি এখানে তোমাদের সুবিধার জন্য আলাদা আলাদাভাবে বেটে নিয়েছি, তোমরা একসাথে বেটে নিতে পারো। 1 চামচ গোটা ধনে বেটে নিলাম। এবার 1 চামচ গোটা জিরে বেটে নিচ্ছি। এবার তোমরা যে যেরকম ঝাল খাও এটা কম বেশি করতে পারো। এখানে আমি 6টা শুকনো লঙ্কা আর 6টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে সব উপকরণগুলো, গোটা জিরে, গোটা ধনে আর লঙ্কাগুলো একসাথে দিয়ে বেটে নিতে পারো। আমার বাটা মশলাগুলো রেডি। খুব অল্প উপকরণ লাগে এই রান্নাটায়, আর খেতে অসাধারণ লাগে। আমি একটা বড় পাত্রে এই মাছগুলো দিয়ে দেবো যাতে মশলা মাখাতে সুবিধা হয়। দেখো, লঙ্কা বাটা রেডি, ধনে বাটা রেডি আর জিরে বাটা রেডি। এই 3টে মশলা মাত্র লাগে এই রান্নাটা তৈরি করতে। এবার আমি ম্যারিনেট করা মাছগুলো একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এবার বাটা মশলাগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি ধনে বাটাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। খুব ভালো মতো মশলা দিয়ে মাছটা মাখিয়ে নিতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। আগেই কিন্তু হলুদ আর লবণ মাখানো ছিল মাছটায়, তোমরা বুঝে লবণ ব্যবহার করবে। একটা জিনিস আমি এখানে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে অপশনাল। কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ আমি ব্যবহার করেছি, এটা কালারের জন্য। তোমরা যদি না চাও না দিও, এতে টেস্টের কোনো রকম তারতম্য হবে না, শুধুমাত্র দেখতে ভালো লাগবে যাতে কালারটা হয়, তার জন্য আমি এখানে দিয়েছি। খুব ভালো মতো মশলা ব্যবহার করা হয়ে গেছে। এবার আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। এই রান্নাটা সর্ষের তেলই ব্যবহার করবে, কোনো রকম সাদা তেলে করলে এটা ভালো লাগবে না। খুব ভালো মতো মশলাটা মাখানো হয়ে গেছে। সব শেষে আমি ধনেপাতা কুচো আর 4টে গোটা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এই রুই ভাপাটা করতে টিফিন বক্স তো লাগবেই। আমি এবার এই টিফিন বক্সের মধ্যে প্রত্যেকটা মাছ নিয়ে নিচ্ছি আর মশলাটা খুব ভালো মতো চেঁচে এর মধ্যে দিয়ে দেবো। এতে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না রান্নায়, এটা ভাপে হবে। তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, এই টিফিন বক্সের মধ্যে দেখো একটা আংটা আছে, এটা ভাপে দিতে খুব সুবিধা হয় তুলতে, যাতে গরমটা না লাগে। দেখো ভাতটা ফুটে গেছে, আমি অর্ধেক ভাত হয়ে গেছে, তার জন্য আমি কিছুটা ফ্যান ঝেড়ে ফেলে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ভাতটাও হয়ে যাবে আর মাছটাও হয়ে যাবে। এতে গ্যাস খরচও কম হবে। তোমরা চাইলে মাইক্রোওভেনে বা অন্য একটা পাত্রে জল গরম করে মাছটা তৈরি করে নিতে পারো। 10 মিনিট হয়ে গেছে, এবার আস্তে করে তুলে নিচ্ছি। দেখো, আংটা থাকলে তুলতে সুবিধা হয়। একটু অপেক্ষা করে আস্তে করে খুলে নিচ্ছি। বাহ, দেখো কি দারুণ কালার হয়েছে। ওদিকে আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেল, মাছটাও কমপ্লিট। এবার গরম গরম ভাতে এই মাছ, এক্সট্রা গ্যাস খরচ হলো না কিন্তু। আমার রান্নাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো আর নিচের বেল আইকনটিতে ক্লিক করো যাতে পরের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার, সুস্থ থেকো, ভালো থেকো।